ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক। তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। আজকে স্বাধীনতার 50 বছর পরে কাউকে শিবির, স্বাধীনতা বিরোধী, রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি, অধিকারের দাবি, সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই। একজন বিচারক, আমাদের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি, তিনি অসুস্থ হওয়ায় আজকে বেঞ্চটা বসতে পারেনি, সেই কারণে আজকে রায় হয়নি বা শুনানিও হয়নি। একজন বিচারক অসুস্থ, এটাই আমাদেরকে আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এর বাইরে আসলে আমরা কিছু জানি না। ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক। তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। এটা পরিষ্কারভাবে আমাদের আইন এবং সংবিধানের লঙ্ঘন। আমাদের প্রত্যেকের মত প্রকাশের, সমাবেশের অধিকার আছে। আদালত কি বলে সেটা শোনার জন্যই তো আমরা আদালতে গেছি। আমরা অপেক্ষা করছি আদালত কি বলে সেটা জানার জন্য। এখন পর্যন্ত তো আমরা আদালতের কাছ থেকে কোনো জবাব পাইনি, রায়ের অপেক্ষায় আছি। যখন নিরীহ শিক্ষার্থীরা যারা আন্দোলন করতে নেমেছেন শান্তিপূর্ণভাবে, তাদের উপর যখন গুলি চলে, তখন এর ভিন্ন কিছু